নিজের দুর্বলতা কাউকে জানাবেন না। এই কথাটা প্রথমে শুনলে অনেকেই ভাবতে পারে এটা হয়তো অহংকার শেখায়, কিন্তু বাস্তব জীবন খুব নরম নয়। এখানে সবাই আপনার কষ্টের গল্প শুনে কাঁদতে আসে না, বরং কেউ কেউ সেই গল্পটাকেই একদিন আপনার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ফেলে। তাই জীবন আপনাকে শেখায় হাসি মুখে থাকতে, বুকের ভেতরের ঝড়টা নিজের ভেতরেই সামলে নিতে। মানুষ সাধারণত শক্ত মানুষকেই সম্মান করে, দুর্বল মানুষকে নয়। আপনি যখন নিজের অসহায়ত্ব খুলে বলেন, কেউ কেউ সহানুভূতি দেখালেও অধিকাংশ মানুষ আপনার চোখের সেই অসহায় দৃষ্টিটা মনে রেখে দেয়। পরে সুযোগ পেলে তারা ঠিক সেই জায়গাতেই আঘাত করে, যেখানে আপনি একদিন তাদের ভরসা করে নিজের দুর্বলতার দরজাটা খুলেছিলেন। জীবনে চলার পথে সবাই বন্ধু হয় না। কেউ আসে প্রয়োজন নিয়ে, কেউ আসে সুবিধা নিয়ে, কেউ আসে কৌতূহল নিয়ে। খুব কম মানুষ আসে আপনার মানুষ হয়ে। তাই নিজের ভাঙা গল্প, নিজের কষ্টের ইতিহাস, নিজের ভয় সবাইকে জানানো বুদ্ধিমানের কাজ নয়। কারণ আপনার দুর্বলতার খবর যেদিন মানুষের মুখে মুখে ঘুরবে, সেদিন আপনারও সম্মানও নীরবে কমে যায়। নিজেকে শক্ত বানানো মানে পাথর হয়ে যাওয়া নয়, বরং ভেতরের নরম থেকে বাইরে দৃঢ় থাকা। নিজের চোখের জল নিজের বালিশেই ফেলুন, নিজের যুদ্ধ নিজের বুকের ভেতরেই লড়ুন। কারণ পৃথিবী আপনার কান্না দেখে থেমে যাবে না, বরং আপনাকে দুর্বল ভেবে আরও কঠিন হয়ে মনে রাখবেন, মানুষ সেই গাছটাকে বেশি ঝাঁকায় যার ডাল নরম। যে গাছ শক্ত তাকে সবাই দূর থেকে সম্মান করে। তেমনি আপনি যদি নিজের দুর্বলতা প্রকাশ করেন, মানুষ আপনাকে সহজ টার্গেট ভাববে। আর আপনি যদি নিজের শক্ত দিকটাই সামনে রাখেন, মানুষ আপনাকে হিসেব করে। সবাইকে সব কথা বলার দরকার নেই। আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার ব্যর্থতা সবাইকে জানানো মানে নিজের ঘরের দরজা খুলে রাখা। সেখানে কে বন্ধু, কে শত্রু তা বোঝা যায় না। তাই নিজের ভেতরের গল্পগুলো নিজের কাছেই রাখ। প্রয়োজন হলে শুধু সেই মানুষটাকেই বলুন যে সত্যি আপনার পাশে থাকার প্রমাণ দিয়েছে। জীবন একটা যুদ্ধক্ষেত্রের মতো। এখানে দুর্বল সৈনিককে আগে আঘাত করা হয়। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার চোখে আত্মবিশ্বাস দেখা যায়, কথায় দৃঢ়তা থাকে, আর আচরণে শক্তির প্রকাশ থাকে। মানুষ যেন আপনার দুর্বলতা নয়, আপনার শক্তিটাই মনে রাখে। কারণ শেষ পর্যন্ত পৃথিবী আপনাকে আপনার কান্নার জন্য নয়, আপনার দাঁড়িয়ে থাকার জন্য মনে রাখবে।